বিখ্যাত কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার বিলাসী গল্পে লিখেছিলেন, টিকিয়া থাকায় চরম সার্থকতা নয়, অতিকায় হস্তি লোপ পাইয়াছে, কিন্তু তেলাপোকা টিকিয়া আছে। তেলাপোকা বা আরশোলা চেনে সবাই। বিশ্বে যেখানে মানুষ আছে সেখানে তেলাপোকাও আছে। কিভাবে ক্ষুদ্র তেলাপোকা বিশ্বজয় করল তা বেরিয়ে এসেছে এক গবেষণায়। গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, তেলাপোকার আদি উৎস দক্ষিণ এশিয়া, যদিও পরিচিত এই জীবটির নাম জার্মান তেলাপোকা। তবে সেটি নাকি দক্ষিণ এশিয়া থেকেই গিয়েছিল ইউরোপে, আর মানুষকেই সবচেয়ে বেশি পছন্দ তাদের। সে কারণে মানুষ যেখানে গিয়েছে সেখানেই গিয়েছে তেলাপোকা। 1767 সাল সুইডিশ জীববিজ্ঞানী কার্ল লিনিয়াস তেলাপোকার এই প্রজাতির নাম দিলেন ব্লাটা জার্মানিকা। লাতিন ভাষায় ব্লাটার অর্থ যে আলো এড়িয়ে যায়, আর জার্মানিকার নাম দেওয়া হয় কারণ নমুনাটি সংগ্রহ করা হয়েছিল জার্মানি থেকে। ইংরেজিতে তেলাপোকাকে ককরোচ বলা হয়, যার উৎপত্তি ক্যাকারুটস থেকে। শব্দটি প্রথম চালু হয় 1624 সালে। ভার্জিনিয়ায় জন স্মিথ নামের এক ক্যাপ্টেনের চিঠিতে পাওয়া যায় এই শব্দ। এই পোকার বর্ণনা দিয়েছেন স্মিথ, লিখেছেন এটি ইন্ডিয়া পোকা, যাকে স্প্যানিশরা ক্যাকারুটস বলে ডাকে, যা বুকে হাঁটে এবং ময়লা খায়। বাংলায় তেলাপোকার আঞ্চলিক নামও আছে, যেমন তেলচোরা, তেলচোট্টা। পোকাগুলো দেখলে মনে হয় যেন এইমাত্র তেলের পাত্রে ডুব দিয়ে উঠেছে। দেহের তেল চকচকে ভাবের কারণেই বাংলায় তেলাপোকার এই মজার নাম। তেলাপোকা এবং মানুষের সম্পর্ক বরাবরই তলানিতে। একদিকে তেলাপোকার অদম্য টেকসই স্বভাব, অন্যদিকে তাকে মারতে মানুষের নানা চেষ্টা। কিন্তু মানুষের সব চেষ্টা ব্যর্থ করে বহাল তবিয়তেই টিকে আছে তেলাপোকা। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।